হয়, দুর্নাম হয়, এমন কোনো কাজ আমাদের কোনো পীর ভাইদের পক্ষ থেকে হবে এটা আমরা কোনো আশা করি না। এতে খেয়াল রাখবেন। যাই হোক, আমার সংক্ষেপে কথা বলছি, প্রয়োজন আসলে আমি আবারও কথা বলবো যদি সময় সুযোগ হয়। এখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মসজিদের আমরা শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই পরামর্শ সময় আসার মতো সুযোগ করে দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা প্রায় ৫-৬টা জেলার মানুষ এখানে আমরা উপস্থিত। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। সকল ভাইদের ভিতরে একজনের সাথে আরেকজনের সিনার মতো একটা সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সকলে মাহফিলে আসছি এবং হুজুরে মাহফিলে আসার এখানে আমরা কি করবো এই বিষয়গুলি আলোচনা করেছি। আমি সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করবো না, আমি একটু ভিন্ন দিকে। সেটা হইল সারসিনা দরবার একটি হক সিলসিলা, এটা আমরা সকলেই স্বীকার করি কি না? সকলে আমরা এটা বিশ্বাস করি কি না? বিশ্বাস করি। এবং এই সারসিনা সিলসিলার আমল, আখলাক, ঈমান, আকীদা সব দিক থেকে একটা পরিপক্ক একটি দরবার, এতে আমাদের কারো বিন্দুমাত্র সন্দেহ নাই। হয়তো যারা নতুন এখানে আপনারা আসছেন, এমন কিছু বীর ভাই এখানে আছেন যারা নতুন আসছেন, কোনো সময় আসেন নাই, তারা এখন দেখতেছেন এবং তারা হয়তো বুঝতেছেন। আমি আশা করি ওনারা এখান থেকে এখানে আমার সাথে যারা আসছেন নতুন, তাদেরকে আমি বারবার জিজ্ঞেস করছি আমি এখানে আসলে পরিবার দেখলে আমি বুঝতে পারি যে এই দরবারটা যারা নতুন আসছেন তাদের কাছে আমাদের দাবি, এই আকীদা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি সামাজিকার দেরি বয়াত গ্রহণ করে আপনি যাবেন এবং সবক মাস্টার শুরু করে দেন। আল্লাহ তাআলা আপনাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। দ্বিতীয় কথা যেটা, সেটা হলো এই, আমার অভিজ্ঞতার আলোকে আমি দেখতেছি যে আমাদের পীর ভাইদের ভিতরে একটা সুসম্পর্ক থাকা দরকার। এই সুসম্পর্কটা আমাদের ভিতরে, আমি নরসিংদীর মধ্যে গেছি প্রায় 2 বার, এই নরসিংদীতে আছি আমি 2 বছর মতো অবস্থান করতেছি। আমি যেটা বুঝলাম, একজন পীর ভাই আরেকজন পীর ভাইয়ের সাথে যোগাযোগ করা, এই যোগাযোগের অনুমতিও নেই। তালিমি জলসায় গেলে যদি যাওয়ার দাওয়াত হয় তাহলে তো জ্বরে আসি না। তাহলে এই যদি আমাদের অবস্থা হয়, তাহলে আমাদের ভিতরে যে একটা মহব্বত সম্পদ, এই মহব্বত রসিলে জান্নাতে যাবেন। আইনাল মুতাহা পুনাবুরি আল্লাহ ডাকবেন কাল কিয়ামতের দিবসে, একজনের সাথে একজনের সুসম্পর্ক উসিলে জান্নাতে যাইবেন। সেটা তো আমাদের মধ্যে অভাব আমরা দেখতেছি। তাহলে আমরা কিভাবে সে জান্নাতের আশা করতে পারি বলেন? এই জন্য